আদম বললেন, বাবা, একটা মাত্র ভুল করার কারণে দুনিয়ার 350 বছর পর্যন্ত আমি কেঁদেছি, এমন কাঁদা কেঁদেছি, চোখের পানি দিয়া আমার গালের গোস্ত পর্যন্ত খসে পড়ে গেছে। সব সময় পানি পড়তে পড়তে মাটির মানুষ আদমের গালের গোস্ত খসে পড়ে গেছে। গোস্ত যখন খসে পড়ে যায়, এমন সময় আদম তৃষ্ণা পাইয়া সাগরে পানি পান করতে গেছে। সাগরে পানি পান করতে গিয়া দেখে তার চাওয়ালের মধ্যে কোনো গোস্ত নাই। আপনার বলেন তো, আমার এই জায়গার মধ্যে যদি গোস্ত না থাকে আর ভিতরের হাড় যদি বাহিরে দেখা যায়, তখন আমার চেহারা কেমন লাগবে? কথা কয় না। এই জায়গার গোস্ত নাই, খালি হাড্ডি বার আছে, তাহলে চেহারা কি মানুষের মতন না ভূতের মতন? ভূতের মতন লাগবে। অথচ আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আমি সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আদম যখন নিজের চেহারা পানি পান করতে গিয়া পানির চেহারা আয়নার মতন দেখতে পাইল, যে চেহারা ভূতের মতন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আদম বলতেছে, আল্লাহ, এত কান্না কানলাম, গালের গোস্ত খসে পড়লো, তারপরেও কি আমার এই ভুলের অপরাধ মাফ হবে না? আল্লাহ বলে, আদম, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আমরা সাইদি হুজুরকে বের করার জন্য, সুস্থ রাখার জন্য বহু কান্দা কানছি। প্রত্যেকটা বক্তারা কানছে শ্রোতা করত নিয়ে মোনাজাতের মধ্যে, যে আল্লাহ কোরআনের পাখিরে হেফাজত করো, কোরআনের পাখিরে সুস্থ করো। তারপরেও তাকে জেলখানা থেকে বের করে নিয়ে যে হাসপাতালে হত্যা করছে। জোরে কোন কথা ঠিক না? তার মানে বোঝা গেল আমরা খালি কান্দিছি। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কান্দা লাগবে। আমি দেখেছি আক্কেলপুরে একজন একটা গজল গাচ্ছে, বাবু, আদম কান্দে গন্ধম খাইয়া, হাওয়া কান্দে দুনিয়াতে পইরা, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির নিচে, কানতে জানি না রে আল্লাহ, কানতে জানি না। ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির নিচে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে আল্লাহ, কানতে জানি না। এই গজল যখন গাচ্ছে, তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ, তোমার বান্দাতে গজল গাচ্ছে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, মিথ্যাবাদী। তার রেজাল্ট হলো মিথ্যাবাদী। কারণ ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে যায়নি। অগ্নিকুণ্ডে যাওয়ার আগে আমি আল্লাহ তার শান্তির বাগান বানায় দিছি। ইসমাইলকে ছুরির তলে দেওয়াই হয়নি, আমি আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠায় দিছি। জোরে খান কথা ঠিক কিনা? তাহলে এরকম মিথ্যা গজল গায়ে যদি কেউ কান্দে, পাহাড় কাটিলাম, জঙ্গল খুঁজিলাম, রাসূল তোমার দেখায় আমি পাইলাম না। আপনারা বলেন তো, পাহাড় কাটা জঙ্গল খুঁজে রাসূল পাওয়া যাবে? এইরকম অদাতা যারা কান্দে, এই কান্দার কোনো দাম নাই, কান্দার মতন কানতে হবে। আদম বলে, বাবা শীষ, যখন আল্লাহ বললেন কান্দার মতন কান্দো, আমি সঙ্গে সঙ্গে বসে পড়লাম। বসার পরে চক্ষু বন্ধ করে দেখি জান্নাতের দরজার ভিতরে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে বললাম, পাইছি পাইছি পাইছি। আল্লাহ বলে, আদম কি পাইছো? বলে, আল্লাহ, এতদিন লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, আজকে তোমার পিছনে জান্নাতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখলাম, ওই নামটার উসিলায় আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ বলে, আমি সঙ্গে সঙ্গে তোমারে মাফ করে দিলাম। আদম বলে, শীষ, একটা ভুল করার কারণে 350 বছর কান্দে, ওই নবীর ওসিলা করে আল্লাহ আমাকে মাফ করেছে। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, সারা জীবন যদি পাপ করে, কোনো এক সময় তওবা করতে গিয়ে মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় আনতে পারে, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শীষ বলতেছে, বাবা, ওই নবীর উম্মত হলেই তো ভালো,
আদম কয় শীষ, ওই নবীর উম্মত হবার চাইলে হওয়া যায় না বাজান, ওই নবীর উম্মত হতে ভাগ্য লাগে। জোরে কোন কি লাগে? তাহলে আমাদের ভাগ্য এত ভালো, আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মুখে মুখে কইলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীর উম্মত যদি হবার চাও, ওই নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। বিশ্ব নবীর আদর্শটা কি, নবীর উম্মত হিসেবে আমাদের জানার অধিকার আছে না নাই? জোরে কার আছে না নাই? হ্যাঁ, ভাগ্য গুণে আমরা একটা কোরআন শরীফ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন, এই মনোযোগ দিয়ে শুনবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন্নাস। আমি কি আয়াত ঠিক কইলাম না ভুল কইলাম? তো ধরেন না কেন? না, এখানে যদি আল্লাহ বলতো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন্নাস, তাহলে বোঝা যাইতো এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে। এখানে আল্লাহ পাইকারি করে নাই। আল্লাহ বলেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিদেরকে আল্লাহ হেদায়েত দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? মুত্তাকি কারা? আপনারা যে কোরআন শরীফ শুনতেছেন, আপনাদের চাইতো ভালো শুনেছে আবু জেহেল। আপনার তো বসে শুনতেছেন, এতে ভাই ঠ্যাং মেলা দিয়ে শুনতেছে, আর বসার চান্স হয়নি। ওই সারা রাত চোরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, আর সকাল বেলায় মিটিং এর মধ্যে গিয়ে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মিটিং এর মধ্যে আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, তুই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিস, তুই আমার কাছে আয়। কারণ উত্তর জোরে বলা যাবে না, অনেকে মিটিং এর মধ্যে অনেকে আছে, তুই আমার কাছে আয়। যে কাছে আইছে কানে কানে বলতেছে, এই কোরআন গ্রহণ করলে তোর আর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। বাংলাদেশে যারা আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই কোরআনের দলের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক না? ভুয়া নেতা। খালি কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, সামিনা কথা আয় না, খালি শুনবেন, খালি শুনবেন। খালি শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার জন্য আল্লাহ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। শুধু যথাযথ ভয় করলে হবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরা যাবে না। জোরে কোন কথা ঠিক? যতদিন বাংলার জমিনে কোরআনের বিধান কায়েম না হবে, ততদিন বাংলার মুসলমানের মরেও শান্তি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বর হলো ঈমান। ঈমানের দুই নম্বর কথা হলো তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। তারপরে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আমল বিল আরকান। শুধু কলিজার মধ্যে ঈমান থাকলে হবে না, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আচ্ছা, আমলের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই, কিন্তু আমল করার যদি পরিবেশ না পাই, এই যে গল্প করতেছে, আপনাকে সেখান থেকে মেয়েরা কদ্দূর আছে, কদ্দূর থাকে, এখান থেকে মায়েরা কতদূর ফাঁকে আছে রে ভারে, সেটা পদ্মার আড়ালি, মানে ফাঁক বেশি দূর না, মাঝখানে একটা পদ্মা দিচ্ছেন। একটা ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকো। একটা ট্রাকের পাশে কি জন্য লেখা আছে 100 গজ দূরে থাকো? কি জন্য? কন্ত
ট্রাক যদি সামনে রাস্তা একটা খাদ দেখে ব্রেক করে, হঠাৎ ব্রেক করছে, এখন পিছনের ট্রাকের যদি ব্রেক লুজ হয় তাহলে 100 গজ আস্তে আস্তে তুই ব্রেক করে পারবি, ঠিক কিনা বলেন? আর ওদিকে লাগালাগি থাকে, লাগালাগি ওই ব্রেক করা মাত্রই এক ডক মেরে দিবি, কারণ এর ব্রেক লুজ। তা আজকে আমাদের অধিকাংশ মানুষেরই, মরদ মানুষের ব্রেক লুজ, ধরে কারণ ব্রেক কি। তাহলে একটা ট্রাকের পিছনে যদি 100 গজ দূরে লেখা থাকে নারীদেরকে কমপক্ষে মরদের চাইতে 200 গজ দূরে থাকা লাগবে, ধরে কারণ কথা ঠিক কিনা? এরা 200 গজ দূরে যা পারে তাই করুক, এটি গল্প করে আর বক্তার কানত পড়তেছে। আজকে আমি বলেছি মা আপনাদের জন্য ওয়াজ হবি, তো ওয়াজ হবি না, কারণ মরদ মানুষ ভালো হয়ে কোনো লাভ নাই। আমি মরদ মানুষ ভালো আর বউ ভালো না। পেটত বাচ্চা আসার পর থেকে বলতেছে আমি কিন্তু প্রসব বেদনা সহ্য করে পারবো না, তো কি করা লাগবে? সিজার করে বাচ্চা নেব। মরদ কি করবি? এই যে আমরা 3 মরদ বসে আছি, আমরা 3 মরদকেও সিজার করা, কটাখান সিজার করা, আপনারাও সিজার করা না। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এমন একজন আল্লাহ আমরা ভাগ্যগুণে পেয়েছি, এটা আমাদের ভাগ্য। যদি আমরা ভগবানের ঘরে জন্ম নিতাম, ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কেউ চায় না। বা বাদ দিলে নৌ মানে ভগবান নাই। যদি ঈশ্বরের ঘরে জন্ম নিতাম ঈশ্বরই থাকতো, গডের ঘরে জন্ম নিলে গডেস হতো। কিন্তু আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একজন আল্লাহ পেয়েছি যার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কি না? আমরা সে আল্লাহ পেয়েছি। ভাগ্যগুণে আমরা একজন নবী পেয়েছি, যেই নবী হলেন বিশ্ব নবী। শুধু বিশ্ব নবী না, তিনি হলেন বিশ্ব নেতা। জোরে বলেন ঠিক কি না? আমাদের নবী শুধু নবী না, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারা শুধু নবী ছিল। কিন্তু আল্লাহ আমাদের নবীকে শুধু নবী রাখে নাই। আমরা দরুদের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা সেই নবীর প্রতি দরুদ শরীফ পেশ করছি যিনি হলেন আমাদের নেতা। এমন একজন নেতা আমরা পাইছি, যেই নেতা লাইলাতুল মেরাজে গিয়ে আল্লাহর হুকুমে জান্নাত পরিদর্শন করলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য বলতো, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এমন একজন নবী নেতা পাইছি, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এমন কিছু নেতার পিছনে আমরা ঘুরি, যেই নেতা সংসদে গেলেও হয়তো আমাদের কথা আর মনে রাখে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আমরা ভাগ্যবান। কত বড় ভাগ্যবান! একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম রাস্তায় বসে আছে। আদম আলাইহিস সালাম দেখলেন বসার সাইজটা খুব একটা ভালো না। আপনারা যে বসে আছেন, এই বসার একটা সাইজ আছে না নাই? জোরে করা আছে না নাই? ওই যে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, দেখেন কত লোক দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, আর ওরা ফাঁকা ফাঁকা বসে আছে।
আপনারা বলেন তো কোরআনের মাঝখানে ফাঁকা রাখা যাবে? এই ফাঁকের মধ্যে বসবে কে? তো শয়তানকে আপনার বসতে দিবেন কেন? এমন একটা দেশে আপনাদের জন্ম হয়েছে, গোটা পৃথিবীর মানচিত্রের সেই দেশ, সবচাইতে ঘনবসতি দেশ, এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে বাংলাদেশ। জোরে কর কথা ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? তো ওদের বসতে দেওয়ার জন্য আপনারা একটু যদি গরমের দিন, আমি বলবো না যে মাঘ মাসের মতন চাপেন, যতদূর চাপা যায় একটু সামনে ফাঁকা জায়গাটা পুরা পুরা করে বসেন, তারপরে দেখবেন ওনারা দাঁড়িয়ে আছে, ওনারাও বসার সুযোগ পাবেন। তো বসারও একটা সাইজ আছে, জোরে করে আছে না নাই? আদম আলাইহিস সালাম দেখলেন শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। তো আদম বললেন, বাবা শীষ এরকম সাইজ হয়ে বসার কারণ কি? শীষ আলাইহিস সালাম বললেন, বাবা 3 কারণ। কয় কারণ? 3 কারণ। 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও নবী। 3 নম্বর কারণ হলো আমি দুনিয়াতেই পাইছি বেহেশতের হুর বউ হিসাবে। কারণ কয়টা? তাহলে 1 নম্বর কারণ কি? বাবা আদম আল্লাহর নবী, শীষ আলাইহিস সালাম নিজেও আল্লাহর নবী, এবং দুনিয়াতে পাইছে বউ হিসাবে জান্নাতের হুর। তাহলে ভিতরে একটু গরম গরম ভাব হলে তো বসার সাইজ ভিন্ন হয়। যেরকম হাসিনার গরম গরম ভাব হয়েছিল, চেয়ারে বসার পরে আর ওটার কথা খেয়াল নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আর সামসারা বলতো 41 সালের আগে আমাকে নামাই খেয়ে, আল্লাহ কয় 24 সালই পার হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বসার একটা সাইজ আছে। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। একজন সুবহানাল্লাহ কইছে। কি কথা বললেন যে নবীর বেটা? হাওয়া যখন গন্ধম কাছের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। তোমার হাওয়া যখন গন্ধম ফল খাইলো তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। তোমার হাওয়া গন্ধম যে শরবত বানাইয়া তোমারে খাওয়াইলো তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। আল্লাহ কয়, বিয়া করবা তুমি আর খেয়াল করবা আমি? আজকে বাংলাদেশে আপনাদের বউয়েরা কি করতেছে? স্বামীর সাথেই শুধু প্রেম করতেছে না পর কিয়া করে বাড়াচ্ছে? এটা স্বামী হিসাবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বউগুলা খালি ও আসন বাড়াইছে যে বউ বেশি কি ঢঙ্গের ওয়াজ করে, আজকে ঢং বার হয়ে যাবে। আদম বললেন, বাবা একটা মাত্র ভুল করার কারণে দুনিয়ার 350 বছর পর্যন্ত আমি কেঁদেছি, এমন কাঁদা কেঁদেছি চোখের পানি দিয়া আমার গালের গোস্ত পর্যন্ত খসে পড়ে গেছে। সব সময় পানি পড়তে পড়তে মাটির মানুষ আদমের গালের গোস্ত খসে পড়ে গেছে। গোস্ত যখন খসে পড়ে যায় এমন সময় আদম তৃষ্ণা পাইয়া সাগরে পানি পান করতে গেছে। সাগরে পানি পান করতে গিয়ে দেখে তার চাওয়ালের মধ্যে কোনো গোস্ত নাই। আপনার বলেন তো, আমার এই জায়গার মধ্যে যদি গোস্ত না থাকে আর ভিতরের হাড় যদি বাহিরে দেখা যায় তখন আমার চেহারা কেমন লাগবে? কথা কয় না? এই জায়গার গোস্ত নাই, খালি হাড্ডি বার আছে, তাহলে চেহারা কি মানুষের মতন না ভূতের মতন? ভূতের মতন লাগবে। অথচ আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আদম যখন নিজের চেহারা পানি পান করতে গিয়া পানির চেহারা আয়নার মতন দেখতে পাইল যে চেহারা ভূতের মতন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আদম বলতেছে, আল্লাহ এত কান্না কান্নাম, গালের গোস্ত খসে পড়লো, তারপরেও কি আমার এই ভুলের অপরাধ মাফ হবে না? আল্লাহ বলে, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আমরা সাইদি হুজুরকে বের করার জন্য, সুস্থ রাখার জন্য বহু কান্দা কাঁদছি,
প্রত্যেকটা বক্তারা কানছে শ্রোতা করুক নিয়ে মোনাজাতের মধ্যে যে আল্লাহ কোরআনের পাখিরে হেফাজত করো, কোরআনের পাখিরে সুস্থ করো। তারপরেও তাকে জেলখানা থেকে বের করে নিয়ে যে হাসপাতালে হত্যা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমরা খালি কান্দিছি। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কান্দা লাগবে। আমি দেখেছি আক্কেলপুরে একজন একটা গজল গাচ্ছে, গাবো? আদম কান্দে গন্ধম খাইয়া, হাওয়া কান্দে দুনিয়াতে পইরা, ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, ইসমাইল কান্দে সুরির নিচে, কানতে জানি না রে আল্লাহ, কানতে জানি না। ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, ইসমাইল কান্দে সুরির নিচে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে আল্লাহ, কানতে জানি না। এই গজল যখন গাচ্ছে তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দাতে গজল গাচ্ছে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে মিথ্যাবাদী। রেজাল্ট হলো মিথ্যাবাদী। কারণ ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে যায়নি, অগ্নিকুণ্ডে যাওয়ার আগেই আমি আল্লাহ তার শান্তির বাগান বানায় দিছি। ইসমাইলকে ছুরির তলে দেওয়াই হয়নি, আমি আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠায় দিছি। জোরে খান কথা ঠিক কিনা? তাহলে এরকম মিথ্যা গজল গায়ে যদি কেউ কান্দে, পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল তোমার দেখায় আমি পাইলাম না। আপনারা বলেন তো পাহাড় কাটা জঙ্গল খুঁজে রাসূল পাওয়া যাবে? এইরকম অজাতা যারা কান্দে, এই কান্দার কোনো দাম নাই, কান্দার মতন কানতে হবে। আদম বলে বাবা শীষ, যখন আল্লাহ বললেন কান্দার মতন কান্দো, আমি সঙ্গে সঙ্গে বসে পড়লাম। বসার পরে চক্ষু বন্ধ করে দেখি জান্নাতের দরজার ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে বললাম পাইছি পাইছি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছো? বলে আল্লাহ এতদিন লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, আজকে তোমার পিছনে জান্নাতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখলাম, ওই নামটার উসিলায় আমি তোমার কাছে মাপ চাই। আল্লাহ বলে আমি সঙ্গে সঙ্গে তোমারে মাফ করে দিলাম। আদম বলে শীষ, একটা ভুল করার কারণে 350 বছর কান্দে, ওই নবীর ওসিলা করে আল্লাহ আমাকে মাফ করেছে। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, সারা জীবন যদি পাপ করে, কোনো এক সময় তওবা করতে গিয়ে মাছির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় আনতে পারে, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শীষ বলতেছে বাবা ওই নবীর উম্মত হলেই তো ভালো। আদম কয় শীষ, ওই নবীর উম্মত হবার চাইলেই হওয়া যায় না বাজান, ওই নবীর উম্মত হতে ভাগ্য লাগে। জোরে কোন কি লাগে? তাহলে আমাদের ভাগ্য এত ভালো আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মুখে মুখে কইলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীর উম্মত যদি হবার চাও, ওই নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। বিশ্ব নবীর আদর্শটা কি, নবীর উম্মত হিসাবে আমাদের জানার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, ভাগ্য গুণে আমরা একটা কোরআন শরীফ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন, এই মনোযোগ দিয়ে শুনবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন-নাস। আমি কি আয়াত ঠিক কইলাম না ভুল কইলাম? তো ধরেন না কেন? না, এখানে যদি আল্লাহ বলতো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন-নাস, তাহলে বোঝা যাইতো এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে। এখানে আল্লাহ পাইকারি করে নাই। আল্লাহ বলেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিদেরকে আল্লাহ হেদায়েত দিবে। জোরে কোন কথা ঠিক কি না? মুত্তাকি কারা? আপনারা যে কোরআন শরীফ শুনতেছেন, আপনাদের চাইতো ভালো শুনিছে আবু জেহেল।
আপনার তো বসে শুনতেছেন, এদের ভাই ঠ্যাং মেলা দিয়ে শুনতেছে, তারপর বসার চান্স হয়নি। ওই সারা রাত চোরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। আর সকাল বেলায় মিটিং এর মধ্যে গিয়ে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মিটিং এর মধ্যে আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, তুই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিস, তুই আমার কাছে আয়। কারণ উত্তর জোরে বলা যাবে না, অনেকে মিটিং এর মধ্যে অনেকে আছে, তুই আমার কাছে আয়। যে কাছে আইছে কানে কানে বলতেছে, এই কোরআন গ্রহণ করলে তোর আর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। বাংলাদেশে যারা আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কোরআনের দলের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক না? ভুয়া নেতা। খালি কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, সামিনা কথা আয় না, খালি শুনবেন, খালি শুনবেন। খালি শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার জন্য আল্লাহ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। শুধু যথাযথ ভয় করলে হবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান হয়ে যদি মরবার চান, বর্তমানে যেই পরিবেশে চলতেছেন, এই পরিবেশে মৃত্যু হলে মুসলমান হয়ে মরা যাবে না, অধিকাংশই মুনাফিক হয়ে মৃত্যু হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মানুষের আইন মানবেন আর মরার সময় বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর কি মারতেছেন? আসেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরেই আপনাদের সামনে আলোচনা হবে, যতক্ষণ আপনাকে ধৈর্য কুলাবে। অধৈর্য হলে কাম হবে না, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আমার এই ভাইরা যারা দাঁড়িয়ে আছে, এরা তো বেশিক্ষণ ধৈর্য ধরে পারবি না। মানুষ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবার পারে? ওই পিছনের লোক আমি মনে করলাম ওরা ফাঁকা ফাঁকা সব চাপিয়া বসে গেছে, আবার একদল এসে খারাপ হয়ে গেছে। এগুলো কুড়ি থেকে আসতেছে রে। আপনাদের কারোর সামনে একজন ভাই, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, তাবলীগ করেন, পীর মুরিদি করেন, মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন আপনারা কি এক এক দল এক এক কাতার করেন, না সব দল ভাঙ্গে এক কাতার করেন? তার মানে কি বোঝা গেল? বাহিরে আমরা 24 দল 20 দল যাই করি না কেন, যখন ভিতরে ঢুকবো তখন আমরা কয় দল? তাহলে যারা দাঁড়িয়ে আছে ওরা কি ভিন্ন দল? এক দলে যেরকম ভাই একজনের টানে বলে কাতারে কাতার 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 কাতারে আয় কাতার আয়, তোরকে আপনারা ভিতরে নেন। যদি কারো সামনে ফাঁকা থাকে, আমার শেষ চান্স, আর বলবো না, এক টানা খালি ওয়াজ করে যাব। যদি কারো সামনে একটু ফাঁকা থাকে, এরা আর কত বিছানা দিবে কোন? যদি ফাঁকা থাকে, আল্লাহর রাস্তায় জিকির করেন আর সামনের দিকে বসা অবস্থায় সামনের দিকে চাপা আসবেন, ওটা চলবে না। বসা অবস্থায় হ্যাঁ, উঠলেই শয়তান ধাক্কা মারবে। উঠছি যখন যা পেশাব করায়, এই জন্য বসা অবস্থায়। এই দেখেন তো এই ভাইরা কত দূর চলে আসলো, দেখলেন? আপনারা আসতেছেন না কেন? ভাইরে খুঁটে হয়ে গেছেন নাকি? আর পুঁতে থোসে আপনার যে লড়া যাবি না। আসেন, সামনের দিকে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা, বসা অবস্থায় আসেন। দাঁড়ালে শয়তান ধাক্কা মারবে। প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান আছে না নাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে খান্নাস ভিতরে আছে, খান্নাস বলবে উঠছিস যখন বসার আগে পেশাব করাই, এই বলে আপনাকে